নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের যুবশ্রী প্রকল্পে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেক উপভোক্তাদের জন্য আমাদের অ্যানেক্সের যে 3 ফর্ম, সেই 3 ফর্ম আপনাদের অনলাইনে জমা দেওয়া শুরু হয়ে গেল। অনলাইন মোডে আপনাদের যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সের যে 3 ফর্ম, সেই 3 ফর্ম আপনাদের জমা করতে হবে। নিজে নিজে যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানেও জমা করতে পারেন, আবার অনলাইনেও আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা অনলাইনে জমা করবেন সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা খুব সহজেই ঘরে বসে আপনারা এই কাজটা করতে পারবেন, আপনাদেরকে কোথাও যাওয়ার দরকার নেই। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সের 3 ফর্ম জমা দেওয়ার জন্য আপনাদেরকে সবার প্রথম যুবশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে কিন্তু আপনারা নোটিশটা দেখতে পারবেন। এখানে কিন্তু ডেট আপনাদের শুরু হচ্ছে 30 তারিখ থেকে আপনাদের 18 তারিখের মধ্যে, অর্থাৎ আপনাদের জানুয়ারি মাসের 30 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে আপনাদের ফেব্রুয়ারি মাসে 18 তারিখে। এই তারিখের মধ্যে আপনাদের প্রত্যেকেই অ্যানেক্সের যে 3 ফর্ম, সেই 3 ফর্ম আপনাদের জমা করতে হবে অনলাইন মোডে। এর আর কিছুদিনের মধ্যে 30 তারিখের থেকে আপনাদের এখানে একটা অপশন চলে আসবে। বন্ধুরা, আপনাদের কিছুদিনের মধ্যে এরকম কিন্তু একটা অপশন আপনাদের দেখাবে, সাবমিট অ্যানেক্সার 3, এরকম কিন্তু আপনাদের একটা অপশন দেখাবে। তো এই অপশনটার উপরে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন আপনাদের বলা হয়েছে সবার প্রথম ইউজার আইডি, অর্থাৎ আপনাদের যে ইবি নাম্বার রয়েছে সেই ইবি নাম্বারটা সবার প্রথম বসাবেন। নিচে দেখুন পাসওয়ার্ড বলেছে, আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। নিচে দেখুন এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, ক্যাপচারটা নিচে বসানোর পর সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা যখনই সাবমিট অপশনে ক্লিক করবেন আপনাদের এরকম কিন্তু একটা অপশন চলে আসবে, সিলেক্ট চয়েস। আপনাদের দুটো অপশন থাকবে। এখানে দেখুন সবার উপর আপনার ইবি নাম্বার থাকবে, আর নিচে দেখুন বলা হয়েছে সিলেক্ট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন আর ইউ ইন্টারেস্টেড ইন, অর্থাৎ এখানে দেখুন দুটো অপশন থাকবে, একটা স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং আর সেলফ এমপ্লয়েড। এখানে আপনার প্রথম অপশনটা সিলেক্ট করবেন, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং, তারপর সাবমিট চয়েস অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই সাবমিট অপশনে ক্লিক করলেন এখানে দেখুন আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা খুলে যাবে। উপরে দেখুন অ্যানেক্সার 3 সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাদের টু বি সাবমিটেড এভরি 6 মান্থ, অর্থাৎ আপনাদের 6 মাস অন্তর অন্তর এই ফর্মটা আপনাদের প্রত্যেককেই জমা করতে হয়। এখানে সবার উপরে আপনার নাম থাকবে, তারপর এখানে দেখুন একটা বক্স থাকবে, এই বক্সটা আপনারা ঠিক করবেন। করার পর এখানে দেখুন এই যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। কি ফিল আপ করতে হবে? এখানে দেখুন সবার প্রথম নেম নেচার অফ ট্রেনিং। নেম নেচার অফ ট্রেনিংয়ের জায়গায় এখানে আপনাদের অনেক কিছু অপশন থাকবে। আপনারা যখনই এই অপশনে সিলেক্ট করবেন এখানে আপনাদের কম্পিউটার থাকবে, এখানে আপনাদের এডুকেশনের সমস্ত রকম শাখা থাকবে। আপনি যে কোর্স করছেন, যে ট্রেনিং করছেন সেটা কিন্তু আপনারা এখানের মধ্যে পেয়ে যাবেন। এটা সিলেক্ট করার পর এরপর পাশে দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সটা করছেন সেটা কোন ইনস্টিটিউট থেকে করছেন তার নাম এবং অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। তার পাশে দেখুন ডেট ইনিশিয়েশন অ্যান্ড ডিউরেশন অফ ট্রেনিং, অর্থাৎ আপনি যে কোর্সটা করছেন সেটা কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হবে সেটা আপনাদেরকে লিখতে হবে। তার পাশে রিমার্কসে করে আপনাদের কোর্সটা যদি এখনও পর্যন্ত চলে থাকে সেক্ষেত্রে কন্টিনিউ লিখবেন, যদি আপনাদের শেষ হয়ে যায় সেক্ষেত্রে টিল নাও লিখবেন। তারপর নিচে দেখুন আধার কার্ডের নাম্বার, নিচে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। দুটো বক্স থাকবে, এখানে দুটো বক্সটা টিক করবেন। টিক করার পর এখানে সাবমিট অ্যানেক্সার 3 এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই সাবমিট অপশনে ক্লিক করলেন এখানে দেখুন আপনাদের এরকম কিন্তু একটা ফর্ম আপনাদের কাছে চলে আসবে। এই ফর্মটা আপনাদের কাছে রেখে দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকেই অ্যানেক্সার 3 ফর্মটা অনলাইনে সাবমিট করতে হবে এবং 30 তারিখ থেকে আপনাদের এই অপশনটা দিয়ে দেবে। সেই অপশনের মাধ্যমে আপনারা কিন্তু এভাবে নিজেদের অ্যানেক্সার 3 ফর্মটা অনলাইনে সাবমিট করতে পারবেন। তবে আপনাদের এটাও জানিয়ে রাখি, এই অ্যানেক্সার 3 ফর্মটা আপনাদের মধ্যে যারা টাকা পেয়ে আসছেন প্রত্যেকেই কিন্তু ফর্মটা আপনাদের জমা করতে হবে। যারা এখনো পর্যন্ত টাকা পাননি সেক্ষেত্রে আপনাদেরকে জমা করতে হবে না। যারা টাকা পাচ্ছেন প্রত্যেক মাসের মাস সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকেই কিন্তু এই ফর্মটা জমা করতে হবে। আপনাদের 6 মাস অন্তরে আপনাদের এই ফর্মটা জমা নেয়। এই ফর্মটা আপনাদের কোনো কারণবশত যদি জমা না করেন বা আপনি যদি ভুলে যান সেক্ষেত্রে আপনাদের কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্পের ভাতা কিন্তু আটকে যাবে। পরের মাস থেকে আপনি আর যুবশ্রী প্রকল্পে কোনো টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। তো অবশ্যই খেয়াল রাখবেন এবং এইভাবে ফর্মটা ফিল আপ করবেন। ইতিমধ্যে আপনাদের যুবশ্রী প্রকল্পের কি স্ট্যাটাস থাকলে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে সেটা যদি দেখতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখানে কিন্তু সমস্ত ডিটেলসে আপনাদেরকে জানিয়েছি কি কাজ করতে হবে, কি কাজ করলে আপনাদের স্ট্যাটাসে কোনো সমস্যা থাকবে না, সমস্ত ডিটেলসে জানিয়েছি। একবার অবশ্যই দেখে নেবেন। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন।